শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। কি বলো তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমি ছিলাম শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি ভাসুরের বাড়িতে। হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু আসতে তো হবে, এ বাড়িতে না অনেক কাজকর্ম, সেই জন্য আমি সকাল সকালে চলে এসেছি। আরও সকালে আসা উচিত ছিল, কিন্তু কি করব, বৃষ্টির জন্য না একদম বেরোতে পারিনি। তা দেখো, আমার ভাসুর আড়ত থেকে মাছগুলো নিয়ে চলে এসেছে। আর দিদিভাই মাছগুলো কাটতে বসে গেছে। অনেক মাছ ও একা একা তো আর কাটতে পারবে না, দুজনে মিলেমিশে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। শাশুড়ি মা এখনও ও বাড়িতে রয়েছে, শাশুড়ি মা এখনও এসে পৌঁছাতে পারেনি। তা আসলেও তো সেরকম কিছু করতে পারবে না, শাশুড়ি মা তো সেরকম বসতে পারে না। দেখো, এখানে নিয়ে এসেছে একটা কাতলা মাছ, আছে কিছু তেলাপিয়া, আর এনেছে ভাঙান মাছ। এগুলো না আমাদের ওদিকে বেশি দেখা যায় না, মানে আমার বাপের বাড়ির ওইদিকে, এদিকে না এই মাছগুলো প্রচণ্ড দেখা যায়। তা দেখো বন্ধুরা, আমি বসে গেছি দিদিভাইয়ের সাথে হাতে হাতে একটু সাহায্য করার জন্য। আর আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর দিদিভাই না একটা একটা করে কেটে নিচ্ছে। কারণ ও যদি ধরো আঁশগুলো ছাড়িয়ে মাছগুলো কাটতে যায়, তাহলে অনেকটা সময় লেগে যাবে আর অনেকটা বেলা হয়ে যাবে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর বাইরে কোনো কাজও করা যাচ্ছে না। সেই জন্য আমরা বারান্দায় বসে বসে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে গেছি। আর গুড্ডু সোনা, ওর ওই একটাই অভ্যাস, ওর মা যেখানে থাকবে তার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। দেখো, ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তা ভাঙার মাছ আর হচ্ছে তেলাপিয়ার আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, আর কাতলা মাছটার আঁশগুলো ছাড়িয়েছি অনেক কষ্টে। দেখো, ফাইনালি মাছগুলো সব আমাদের কাটা হয়ে গেছে, আর আমি কলপারে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর গামলাটা নিয়ে এবার আমি ঘরে চলে যাচ্ছি। প্রচণ্ড স্লিপ হয়েছে সিঁড়িটা, তাই আস্তে আস্তে উঠে পড়লাম। সব মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসার পরে আমার ভাসুর আবার কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। একসঙ্গে নিয়ে আসলে কিন্তু সবগুলো একসঙ্গে কাটা হয়ে যেত, কিন্তু কি বলো তো, যখন গেছিলো বাজারে তখন আর পাইনি, হয়তো পরে উঠেছে, তাই এখন নিয়ে চলে এসে দিদিভাই গেছে রান্না করতে, আর আমি মাছগুলো বসে বসে কেটে নিচ্ছি। দিদিভাই কাটতে চাচ্ছিল, আমি বললাম না, তোমাকে কাটতে হবে না, আমি কেটে নিচ্ছি। তা এখন দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আর গুড্ডু সোনা খাটে বসে একা একা খেলা করছে। দেখো বন্ধুরা, তোমাদের সবাইকে হাই বলছে। আর গুড্ডু সোনা না ওখানে বসে বসে চিপস আর হচ্ছে জেমস খাচ্ছে, আর ও চিপস খেতে খুব ভালোবাসে। তা দেখো বন্ধুরা, আমাদের না চান টান করা হয়ে গেছে, গুড্ডু সোনারও চান হয়ে গেছে আর আমারও চান হয়ে গেছে। তা এবার আমি গুড্ডু সোনাকে ভাত খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে চলে যেতে হবে আবার রান্নাবান্না করতে। যেসব ধরো কাটাকুটি হলো মাছগুলো, সেগুলো ভাজা করতে হবে। তা মাছগুলো আগে ভাজা করব না সবজিগুলো আগে কেটে নেব, তাই ভাবছি। ওদিকে দিদিভাই গেছে চান করতে। তা চলো, মাছগুলো না অনেক সকালে আনা হয়েছে, তাই দিদিভাই এগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছে। তা আমি মাছগুলোকে ভাজা করে নিই, কেন যদি নষ্ট হয়ে যায়। অনেকটা বেলা হয়ে গেছে এখন, তাই দেখো আমি কড়াইয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো আমি এখন ভেজে নেব। অনেকটা মাছ তো, তাই ভাজতে না অনেকটা সময় লাগবে। এখনও না অনেকগুলো তরকারি করতে হবে, কখন যে শেষ হবে বুঝে উঠতে পারছি না। আর বাইরে না একটু বৃষ্টি থামছে না, যেমন হাওয়া বাতাস হচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে। কালকে পুজো কী যে হবে বুঝে উঠতে পারছি না। তা দেখো, দিদিভাই এখন মাছ ভাজতে চলে গেছে, আর আমি না কচুর ডাঁটাগুলো নিয়ে বসে গেছি এগুলো কাটতে, কারণ অনেকটা কচুর ডাঁটা লাগবে। সেই জন্য দিদিভাই বৃষ্টিতে ভিজে ভিজে ডাঁটাগুলো কেটে রেখেছে, আর আমি ঘরে বসে এগুলোকে ছোট ছোট করে কেটে দিচ্ছি। ওই দেখো, দিদিভাই ওখানে মাছগুলো ভাজা করে নিচ্ছে। আর কি করবো, আমি বসে থাকবো, সেই জন্য ভাবলাম কচুর ডাঁটাগুলো কেটে নিই। আর এই কচুর ডাঁটাগুলো না দিদিভাই খুব সুন্দর রান্না করে, কি বলবো বন্ধুরা, তোমরা যদি একবার খেতে না, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় রান্না, আর খেতে কতটা ভালো লাগে। আমাদের বাড়ির সবাই তো খুব পছন্দ করে। আর দেখো, চাল কুমড়ো কেটে নিয়েছিলাম, এটা না কড়াইয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে একটু আলু ভাজা কেটে নিয়েছি, মানে আলু কেটে নিয়েছি, এগুলোকে ভাজা হবে। আর এদিকে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, আমার ভাসুরের মেয়ে আর আমার গুড্ডু শোনা যাচ্ছে পাড়ায় একটু নেমন্তন্ন করতে, সবাইকে বলতে তো হয় আশেপাশে। তো এখন সন্ধ্যাবেলা দেখো আমি চা করে নিয়েছি, ওপরে আমার শাশুড়ি মা আর গুড্ডু সোনার পাপা আমার ভাসুর রয়েছে।
তা ওরা একটু চা খেতে চাইলো, তাই আমি চাটা করে নিলাম। তা দেখো কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি, দেখো এক ঝুড়ি হয়েছে, কিন্তু এটা যখন সিদ্ধ করতে দেওয়া হবে না একদম অল্প একটু হয়ে যাবে, কারণ কচুর ডাঁটাগুলো না একদমই কচি ছিল। আর এদিকে আমার চাল কুমড়োর তরকারিটা প্রায়ই হয়ে গেছে। চাল কুমড়োর তরকারিতে নারকেল দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে চিংড়ি মাছ, আর লাস্টে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো। দেখো মোটামুটি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে। আমি এবার একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। রান্না হয়েছে আলু ভাজা, চালতের চাটনি, নারকেল ভাজা, আর এখানে আছে মাছ ভাজা, তারপর তোমার মুসুরির ডাল, কচুর শাক, ওটা চাল কুমড়ো, একটা মাছ ভাজা, আর এই হাঁড়িতে রয়েছে ভাত। আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তা দেখো এখানে সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি, কারণ রান্নাঘরে রাখিনি যদি পোকামাকড় ওঠে সেই জন্য। তা এই ঘরে সব এখন আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। তা চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল। এখন বাজে রাত 11:30, আর আমাদের সব কাজকর্ম হয়ে গেছে। এটা তো 12টার মধ্যে কমপ্লিট করতে হয়, আর 12টার মধ্যে নয়, ভাতটা জল দিয়ে দিতে হয়। 12টার পরে গেলে আর হবে না, মানে 12টার পরে তো পরের দিন হয়ে যায়, সেই জন্য দিতে নেই। আর পুজো টুজো হয়ে যাওয়ার পরে ওগুলো আমরা সবাই খেয়ে নেব, আর যারা প্রসাদ নিতে আসবে তাদেরও দিয়ে দেবো। আর বাড়িতে কালকে সবাই আসবে, খুব আনন্দ হবে, সবাই মিলে খুব মজা করব, গল্প করব। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট।